রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা এতক্ষণ দেখাচ্ছিলাম, তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবার ভূমিকাটা দেখুন। কেননা রাজ্যের বুকে মরছে তৃণমূল আর মারছেও তৃণমূল। ফের মালদাতে খুন তৃণমূল কংগ্রেসের কর্মী, অভিযুক্ত তৃণমূলেরই বুথ সভাপতি। সালিশি সভাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। ফের সালিশি সভা, এবার সালিশি সভায় কুপিয়ে খুন তৃণমূল কর্মী। দাঁড়িয়ে ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল। এসব ছবি মালদার কালিয়াচকে, যা অনেককেই মনে করিয়ে দিচ্ছে চোপড়া ত্রাস তাজিমুল ইসলাম ওরফে জেসিবির কথা। সেবারও এক সালিশি সভার ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সালিশি সভার নামে অত্যাচারের ভয়াবহ ছবিতে শিউরে উঠেছিলেন সকলে। এবার মালদায় সালিশি সভাতেই রক্তারক্তি। শাসক দলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল একজন তৃণমূল কর্মীর। তৃণমূলের বুথ সভাপতি শামসুল শেখ এবং একজন তৃণমূল কর্মী একরামুল শেখ। ফসলি জমির ওপরে ট্রাক্টর যাওয়া নিয়ে এই দুজনের মধ্যে বিবাদ। বুধবার গন্ডগোল, বৃহস্পতিবার বসে সালিশি সভা, আর সেই সালিশি সভাতেই রক্তারক্তি কাণ্ড। একটা জমিতে ট্রাক্টর নিয়ে ঝামেলা হয়েছিল, আজকে সেটা মীমাংসা করতে বসেছিল। মীমাংসা পরে এরকম ঝামেলা হলো। আপনাদের কাউকে মেরে দিয়েছে? হ্যাঁ, আমার ভাসুরকে মেরেছে। আপনাদের মেরেছে? আমাদের মানে যা ছিল ফ্যামিলিতে। কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে একজন তৃণমূল কর্মীকে। অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি শামসুল শেখ। অভিযোগ, সালিশি সভা ডেকেছিল রাজনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী মুক্তার শেখ এবং মনিরুল শেখ। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা জুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয় সেখানে পরিণত হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে। দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে, সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিশি সভা সেখানে হয়েছিল, সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে। গাড়িও শুধু হচ্ছে, একজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি রয়েছে, তিনিও সিরিয়াস। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশের টহলদারি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।